নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আমি এখন কথা বলতে চলেছি যে পিএসসি ক্লার্কশিপ নিয়ে। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ নিয়ে মানে নিউ আর কি। এই রেজাল্টটা বেরোনো উচিত খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আর কি শুধু রেজাল্ট বেরোলেই হবে না, এর যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটা যেন না কমে যায়, যে এর ভ্যাকান্সিটা নিউতে না ঢুকে যায়। ঠিক আছে, এটা একটা দাবি দেওয়া থাকা উচিত। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পিএসসি ক্লার্কশিপ নিয়ে আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, কেননা সবাই তো আর হচ্ছে মেন্স পরীক্ষা দিয়ে বসে নেই যে একটা কিছু হয়ে যাবে সেই আশায় বুক বেঁধে বসে আছে। কারণ আগের যে এটা ছিল হচ্ছে পিএসসি ক্লার্কশিপটা ছিল, অনেকেই প্রায় 90,000-এর মতো কাছাকাছি, তাই না, 89,000 সামথিং, এতগুলো অ্যাসপিরেন্ট যারা আশায় বুক বেঁধে আছে যে তার এবার পিএসসি ক্লার্কশিপটা হয়ে যেতে পারে। কারণ মেন পরীক্ষা যদি পাস করে যায়, তারপরে জাস্ট টাইপিং রয়েছে। তাহলে এতগুলো 90,000 এর কাছাকাছি, ঠিক আছে, কম বেশি হতে পারে, 90,000-এর কাছাকাছি। তাহলে এখন তারা রেজাল্টের জন্য ওয়েট করছে, রাইট? রেজাল্টের জন্য ওয়েট করছে। এবার তাহলে নিউ নোটিফিকেশান যদি আসে, তাহলে সেই 90,000-এর মধ্যে ধরো 7,500 মানে 7,500 থেকে 8,000 জন চাকরি পাবে। বাকি 85,000, প্রায় নিয়ার অ্যাবাউট 85,000 বা 80,000 ধরো, এতজন তো চাকরি পাবে না। কথা বোঝা গেছে? এতজন চাকরি পাবে না। এতজন চাকরি পাবে না, তো তারা কী করবে? তো তাদেরকে আবারও অন্য পরীক্ষা দিতে হবে। তো তার মধ্যে তাদের কাছে পিএসসি ক্লার্কশিপের যেহেতু একবার পাস করার অভিজ্ঞতা রয়েছে, তাহলে আমি বলবো যে যাদের মোটামুটি, যারা কনফার্ম নও, যে অনেক মার্কস যাদের নেই, আর তাছাড়া পার্ট টু মানে যেটাকে মেন্স পার্ট টু বলছি আর কি, মেন্স না পার্ট টু বলছি, সেই পার্ট টু এক্সামে কার কেমন নাম্বার আসবে কেউ জানে না, যেহেতু ওটা ডেসক্রিপটিভ। তাহলে তুমি একদম 100% তুমি শিওর করে বলতে পারছো না যে তুমি চাকরিটা পাবে। তা চাকরিটা যখন পাবে এটা শিওর নয়, তাহলে সেম পরীক্ষা যদি আবার হয় এবং হওয়ার যদি একটা আভাস আসে, দেখো ফেক ট্রু এসব তর্কে যাচ্ছি না, যদি আভাস আসে তাহলে তোমার কী করা উচিত? সেই এক্সামটাকে আবার পাখির চোখ করা, এবং যেভাবে আগেরবার কোনো রকমে পাস করেছিল এবার একটা টপ লেভেলের মার্কস আনা, টপ লেভেলের মার্কস আনা। তাহলে এর জন্য কী করতে হবে? আগাম প্রিপারেশন নিতে হবে, রাইট গাইডেন্স নিতে হবে, আর নেগেটিভিটি সরিয়ে ফোকাস থাকতে হবে। তো এই কাজগুলো তোমাকে এখন করতে হবে। ঠিক আছে, এই জন্য বারবার বলছি যে আমাদের যে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে বা যাই হোক ডিসেম্বরের মধ্যে যে পরীক্ষাটা হওয়ার কথা বলছে, ডিসেম্বরে কবে বলছে যেন, প্রথম সপ্তাহে, যাই হোক ডিসেম্বরের মধ্যেই যদি হয় ধরে নিই, তাহলে এখন কি আগস্ট শেষ হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে তুমি মোটামুটি 3 মাস হাতে পাচ্ছ। তো এই 3 মাস হাতে পাচ্ছ, 3 মাস হাতে পাচ্ছ। এই 3 মাসে তোমার প্রিপারেশান সেই লেভেলে নিয়ে যেতে পারবে কিনা যেখানে একটা বিশাল মার্কস তুমি খাড়া করতে পারবে। এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত। ঠিক আছে, তাহলে সেই স্ট্র্যাটেজি কেমনভাবে তুমি এগোবে, আগের বার কোন ভুলগুলো করছিলে সেগুলো তুমি অ্যানালিসিস করো। কোন সাবজেক্টে ভালো মার্কস পেলে হয়তো তোমার মার্কসটা আরেকটু বেটার হতে পারতো। কারণ এখানে তোমরা জানো ম্যাথ রয়েছে, ঠিক আছে, জিএস রয়েছে, জেনারেল স্টাডিজ, আর হচ্ছে ইংলিশ রয়েছে। এই ইংলিশ আর ম্যাথে যদি তুমি ভালো করতে পারো, অনায়াসে জিএসএ কিছু একটা মোটামুটি অ্যাভারেজ যদি পারফর্ম করো, তাও বিরাট একটা ভালো মার্কস আছে। তো তুমি কোনভাবে তোমার স্ট্র্যাটেজি নিয়ে যাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যদি কোনো স্ট্র্যাটেজি ভিডিও লাগে পিএসসি ক্লার্কশিপের উপরে, আর তাছাড়া আমি পিএসসি ক্লার্কশিপ হচ্ছে মিসলেনিয়াস আর ডাব্লিউবিসিএস এর উপরে একদম টপ লেভেলের অ্যানালিসিস এবং ভিডিও আনবো, থিওরিটিক্যাল থেকে শুরু করে কোশ্চেন আনসার। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের এখন কি উচিত, যে বইগুলো আবার বের করা এবং গুছিয়ে সেইগুলোকে ঝেড়ে ঝুড়ে আবার প্রিপারেশানে হাজির হওয়া। ঠিক আছে, মোটামুটি এই যে এটা ট্রু কি ফেক,
এসব না করে মোটামুটি তুমি ধরে নাও যে হ্যাঁ এরকম কিছু একটা পরীক্ষা আগামী দিনে খুব তাড়াতাড়ি হতে চলেছে, এবং সেই বিশ্বাসটা রেখে তুমি একদম তোমার পড়াশোনা কিন্তু টপ লেভেলে করতে শুরু করে দাও। এই হচ্ছে আমার রিকোয়েস্ট যারা আগের বার পাশ করতে পারোনি, আর তাছাড়া যারা এবার ভাবছো যে পার্ট 2টা হয়তো সেভাবে ক্লিয়ার নাও হতে পারে, কিংবা ফাইনাল চাকরিটা সবাই তো পাবে না, তাহলে ওই যে 80,000 প্লাস যে যারা চাকরিটা পাবে না তারা কী করবে? তো তাদেরকে আবার লেগে পড়তে হবে, তো তারা এখন থেকে কিন্তু প্রিপারেশন নাও। ঠিক আছে? তো ভিডিও দেখার জন্য অবশ্যই, শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।